কুবতী, তুমি কি বলছো? মা, তুমি, বড়দা, তোমরা তো সবাই খুব খুশি ছিলে এই পুরো ব্যবস্থাটায়, হঠাৎ করে কি হলো? কাকুলি, ওরা তো কিছু ভুল বলেনি। আমার হয়তো আরো ভেবে দেখা উচিত ছিল। সত্যি তো, এই পদ্ধতিতে তো কবিতার কষ্ট হতেই পারে, আর সেটা মেয়ে হয়ে আমি চাই না, আর আমি জানি নিশিত চায় না। কিন্তু আমি চাই দিদি। আমি কথা দিয়েছি ওনাকে, তোমাকে, নিশিত বাবু, সবাইকে। সেই কথার খেলাপ আমি করতে পারবো না। নিশিত বাবু, বিশ্বাস করুন, আমি চাই আপনাদের সন্তানকে নিজের গর্ভে ধারণ করতে। এই নিয়ে আমার মনে আগেও কোনো দ্বিধা ছিল না, এখনো নেই। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, অনেক ভুল করেছি। এই একটা ঠিক কাজ করতে চাই আজ। আমাকে আমাকে তোমরা এভাবে নিরাশ করো না। না মা, আমরা বুঝতে পারছি তুমি কতটা বড় মনে। আর সত্যি কথা বলতে কি, আমি আমার বড় বৌমা আর বড় ছেলে এতটা স্বার্থপর নই। আমরাই আর চাইছি না। আমি জানি না ঠাকুর আমার সঙ্গে কোন খেলা খেলছেন, তো যে খেলায় খেলুক না কেন, আমিও তো মা। আমি আর এক মাস সাথে এত নিষ্ঠুর হতে পারবো না, জানলে। তুমি যে বাচ্চা জন্ম দেবে তাকে বড় বৌমার হাতে তুলে দিতে আমি পারবো না। ও কাজ আমি পারবো না। আমি তোমাকে আগেও বলেছি কবিতা, আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নিও না। এরকম ভুল আমি আগে অনেক করেছি। যারা আপন নয় তাদের বেশি করে আপন ভেবেছি, আর যারা সত্যি আপন তাদের দূরে ঠেলে দিয়েছি, কষ্ট দিয়েছি, নিজেও কষ্ট পেয়েছি। তাই তোমাকে বারবার বারণ করছি, এরকম ভুল করো না। একবার করলে বারবার করতে হবে। আর যেদিন নিজের ভুল বুঝে সরে দাঁড়াতে চাইবে, সেদিন তোমাকে খারাপ ভাবা হবে। তুমি না ডাইনি বুড়ি একদম নষ্ট হয়ে গেছো, খারাপ হয়ে গেছো, তাই জন্য না কবিতাকেও তোমার দলে টানছো। আমি কারোর দলে নেই, শুধু আমার বিবেক যা বলছে আমি তাই করছি, আর তাই করতে চাই। আপনার কাছে আমার চাওয়ার মতো কিচ্ছু নেই, কিন্তু আমি নিজেই নিজের মধ্যে একটা স্বপ্ন বুনেছি, আর ওই স্বপ্নটুকুই আমার এই মুহূর্তের বাঁচার আশা। ওটাকে আপনি আমার কাছ থেকে কেড়ে নেবেন না। এইটুকু ভিক্ষা দিন আমায়, দোহাই আপনার। আচ্ছা, একটা কথা বলুন তো, আমাকে যদি আবার নিশ্চয় করে দেবেন, তাহলে আমাকে বাঁচিয়ে আনলেন কেন? আমার তো বেঁচে থাকার কোনো উদ্দেশ্যই ছিল না। তাহলে আমাকে একেবারে চলে যেতে দিন, তাহলেই তো সবার শান্তি। আমিও এই জীবন থেকে নিষ্কৃতি নিয়ে শান্তি পাই। কিন্তু ওই বাচ্চার জন্ম দিয়ে তো তুমি আবার নিঃস্ব হয়ে যাবে, তোর মনের শান্তি আবার চলে যাবে। এই অন্যায় আমি তোমার সাথে কি করে করি বল? কিন্তু নিশিত বাবু আর দিদির সন্তান ওনাদের হাতে তুলে দিতে পারলে আমি বুঝবো জীবনে অন্তত একটা ভালো কাজ করেছি।
কাজটুকু আমাকে করতে দিন দোহাই। যা বড় বৌমা, শাড়ি টাড়ি পরে এসো, এই মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাও, কি কি সব পরীক্ষা টরীক্ষা করার আছে করিয়ে নাও। এ বাড়িতে নতুন দিদ ভাই আসার সময় হয়েছে। নিষেধ নিষেধ কি ছেলে মানুষই হচ্ছে বলো তো? আরে আমাকে অফিসে যেতে হবে, এখন এসব করলে দেরি হয়ে যাবে, তখন কিন্তু মধুরা ম্যাম তোমাকেই বকা দেবে। মধুরা ম্যামের বকা তো আর খাওনি তুমি। বকা সে না হয় খেয়ে নেবো, তোমার জন্য আমি সবার কাছে বকা খেতে পারি। আচ্ছা ছাড়ো, সবকিছুর একটা সময় আছে, এখন এইসব করার সময় নয়। এই সময়টা কি করার সময় নয়। তুমি না যা তা। এই তো আর কদিন পরে আরেকজন আসবে, তখন তুমি অফিস করে এসে শুধুমাত্র তাকেই সময় দেবে, তখন এই বেচারার যে কি হবে কে জানে। ওলে বাবা লে, কি হিংসুটে! বাবা হতে না হতেই এত হিংসুটে, এটা তো জানা ছিল না। জানো, আমার না খুব আনন্দ হচ্ছে, কদিন পরেই কবিতা মা হবে। না, তুমি মা হবে উষসী। তুমি কবিতা শুধু। আমি তো জানি আমাদের সন্তান তো কবিতার শরীরেই বড় হবে, আমার এটা ভেবে কি ভালো লাগছে। উষসী, আমি তোমার স্বামী। এই হাসি মুখের পেছনে কান্নাটা তুমি আমার কাছে কেন লুকোচ্ছ? তুমি কি ভাবছো আমি জানি না? আমাদের সন্তানকে তুমি নিজের গর্ভে ধারণ করতে পারছো না বলে তোমার কতটা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি না। কেঁদো না উষসী, কেঁদো না। আমি জানি মায়ের মানত রক্ষা করার জন্য তুমি এই কাজটা করছো, তবে আমার বিশ্বাস তুমি একদিন না একদিন নিজের সন্তানকে গর্ভে ঠিক ধারণ করবে। ভগবান তোমার প্রতি এতটা নিষ্ঠুর কখন হতে পারে না উষসী। তুমি কি গো, তোমাকে এতবার করে বারণ করলাম কাজটা করো না, তাও তুমি আমার কথা শুনলে না। ও জেদ করছো, করো। যেদিন কাঁদবে পস্তাবে সেদিন তোমার কান্না কিন্তু কেউ দেখবে না।